দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর শহরের তেঁতুলতলা এলাকায়। ১৯৫০ সাল থেকে এখানে একটি মিষ্টির দোকান খুব বিখ্যাত, খোকা মিয়ার মিষ্টি। যে মিষ্টিটি পেতে হলে নির্দিষ্ট সময় নির্দিষ্ট সিরিয়াল মেনটেন করে আসলে মিষ্টি খেতে হয়। আমরা আসলে জানবো এই মিষ্টির রহস্য কি। একটু ভেতরে যাব, এর পরিবেশ দেখব এবং সেই সঙ্গে জেনে নেব এখানকার মিষ্টিগুলোর কিভাবে তৈরি হয়। আপনারা দেখছেন একদম সামনেই তৈরি হচ্ছে মিষ্টি, যা পরিবেশন করা হবে। একই সাথে আমরা মিষ্টি খেয়েও দেখবো আসলে মিষ্টির স্বাদ কেমন। তথাকথিত কেজির হিসেব নেই এখানে, এক পিস ১২ টাকা। আপনি যত পিস নেবেন দাম সেখানে নির্ধারিত হবে। এখন আমরা আসলে টেস্টটা একটু দেখবো আসলে কেমন হয়। অতুলনীয়, গরম, সেই সঙ্গে ছানার একটা মিশ্রণ রয়েছে। আপনি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মুখে বোঝা যায় আসলে মিলিয়ে যাচ্ছে। একটু ডিফারেন্ট। আমরা ঢাকাতে বা অন্যান্য বড় বড় ব্র্যান্ডের দোকানে যেমন মিষ্টি খাই, আসলে এটা একটু অন্যরকম। এটা আপনি যদি নিজে এটা স্বাদ গ্রহণ না করেন তাহলে বুঝতে পারবেন না। তো সবাইকে আসলে অনুরোধ থাকবে একবার হলেও এই মিষ্টির স্বাদ আপনারা গ্রহণ করবেন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আমরা এখানে সচরাচর সবসময় খাই। মিষ্টির মানও ভালো আছে, রেটও কম আছে। এখানে এটা অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে যে একটু হালকা শক্তর মতো থাকে, কিন্তু এই জায়গাটা মানে মুখে দিলেই নরমের মতো চলে যায়। এটাই হলো difference। আসলে আমরা মিষ্টি বানানোর যে কারিগর তার সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা ভাই, আসলে আপনার হাতে আমি দেখছি একটা ম্যাজিক আছে। ম্যাজিকটা এমন যে আপনি প্রত্যেকটা একটা সাইজ হচ্ছে এবং সুন্দর করে গোল করছেন। এটা কিভাবে সম্ভব? এটা আস্তে আস্তে আমাদের অভ্যাস হয়ে গেছে, বানাইতে শিখতে বানাইতে বানাইতে অভ্যাস হয়ে গেছে। অনেকে বলে আপনার হাতে জাদু আছে, আসলে কথাটা কি সত্যি? আমরা সলিড জিনিস দিয়া, দুধ জ্বালাইয়া সলিড ছানা দিয়া, মানে হালকা হালকা মিষ্টি দিয়া অনেক সুস্বাদু লাগে, মিষ্টিটা খাইতে টেস্ট লাগে। গরম গরম অনেক অনেক টেস্ট লাগে। অনেক লোকের লোক আছে গরম গরম মিষ্টি খাইতে। আমরা এইখানেই বানাই, এইখানেই বেশি, সামনের বার মানুষের। ধন্যবাদ। ফরিদপুরের তেঁতুলতলায় অবস্থিত খোকা মিয়া মিষ্টির দোকান। সেই ১৯৫০ সাল থেকে যিনি ডিস্ট্রিবিউশন করে আসছেন এই মিষ্টি, তার সঙ্গে এখন কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, আপনার এই মিষ্টির অনেক সুনাম এবং প্রশংসা রয়েছে, আসলে এটার মূল কারণ? এই মূল কারণ হলো এই মিষ্টি কম, হালকা মিষ্টি, খাইতে সুস্বাদু। মানে এটা খুব মানে এই জন্যই মানুষ আসে খাইতে। মিষ্টির মূল উপকরণ কি একটু বলা যাবে? আমার তো শুধু ছানা আর অল্প একটু ময়দা দিয়ে বানাই, আর মানে অল্প চিনি দিয়ে বানাই। মিষ্টি আপনার হাতের বানানোর ভেল কি আছে তাহলে? বানানো তো একটু আছেই, যারা বানায় তাদের তো একটা হাতের একটা মাপ আছে। দর্শক শুনছিলেন আসলে এখানকার যিনি প্রোপাইটার তার মুখের কথা। তিনি মিষ্টি খুব কম ব্যবহার করেন, মিষ্টির স্বাদ একটু ভিন্নভাবে উপস্থাপন করেন। সেজন্য হয়তো বা আসলে ফরিদপুরের এই তেঁতুলতলা এলাকায় এই মিষ্টি একটা ভিন্নতা নিয়ে এসেছে। যে মিষ্টি আমরা ফরিদপুর শহরে পা দেওয়ার পর থেকেই আদ্যপান্ত থেকে শুরু করে সবার মুখে শুনে এসেছি, খোকা মিয়ার মিষ্টির দোকান তেঁতুলতলায় অবস্থিত। এটা হচ্ছে ফরিদপুরের জন্য বিখ্যাত। আজ আপনাদের সামনে উপস্থাপন করলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন কুরাইশ নিউজ। এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি রফিকুল ইসলাম।